ওয়েলকাম টু পিসিআর এডুকেশন ডিয়ার ভিউয়ার্স। আজকের টপিক দ্রুত ইংরেজি বলতে বলতে উন্নত বাক্যের ব্যবহার। দ্রুত ইংরেজি বলতে উন্নত বাক্যের ব্যবহার। আচ্ছা, ভিডিওটাকে পুরোপুরি দেখবে আর কি, স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরোপুরি দেখবে। দেখার পরে এটাকে আবার খাতায় নোট করে বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আর এমনি শুধু একবার ভিডিও দেখে চুপ করে থাকলে কোনো কাজে তোমাদের আসবে না। আচ্ছা, লেট স্টার্ট দি ভিডিওটা শুরু করছি। দেখো, বা প্রথমে বাংলা বোর্ডে দেখো, প্রথমে বাক্যগুলো দেখো। সে কোন আনন্দে সেখানে নেচেছিল? ছাত্ররা কোন আনন্দে হইচই করেছিল মাঠে? তারপরে কার সমর্থনে বা পক্ষে সে তাকে মেরেছিল? এই বাক্যগুলোকে আজকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, এটাই আজকে আমাদের টপিক। হ্যাঁ, দেরি করবো না, লেট গেট স্টার্ট দি ভিডিওটা শুরু করছি। দেখো, সে কোন আনন্দে সেখানে নেচেছিল? উইথ হোয়াট প্লেজার হি ড্যান্স দেয়ার। উইথ হোয়াট প্লেজার হি ড্যান্সড দেয়ার। সে কোন আনন্দে সেখানে নেচেছিল। নেক্সট দেখো, পরের নেক্সট সেন্টেন্স দেখো। তোমরা কোন আনন্দে পার্টিতে যোগদান করেছিলে? তোমরা কোন আনন্দে পার্টিতে যোগদান করেছিলে? উইথ হোয়াট প্লেজার ইউ জয়েন ইন দ্য পার্টি। উইথ হোয়াট প্লেজার ইউ জয়েন ইন দ্য পার্টি। কোন আনন্দে তোমরা পার্টিতে যোগদান করেছিলে? আচ্ছা, তারপরে দেখো, তারা কোন আনন্দে কাশ্মীর বেড়াতে গিয়েছিল? উইথ হোয়াট প্লেজার দে ওয়েন্ট টু কাশ্মীর টু ট্রাভেল। উইথ হোয়াট প্লেজার দে ওয়েন্ট টু কাশ্মীর টু ট্রাভেল। তারা কোন আনন্দে কাশ্মীর বেড়াতে গিয়েছিল? নেক্সট দেখো, ছাত্ররা কোন আনন্দে হইচই করেছিল মাঠে? উইথ হোয়াট প্লেজার দি স্টুডেন্ট মেড এ নয়েজ ইন দ্য ফিল্ড। উইথ হোয়াট প্লেজার দ্য স্টুডেন্ট মেড এ নয়েজ ইন দ্য ফিল্ড। ছাত্ররা কোন আনন্দে মাঠে হইচই করেছিল বা গোলমাল করেছিল? আচ্ছা, কার পক্ষে? নেক্সট সেন্টেন্স দেখো, তিনি কার পক্ষে বা সমর্থনে অভিযোগ দায়ের করেছিলেন আদালতে? হি অ্যাকিউজড টু দি কোর্ট। হি অ্যাকিউজড টু দি কোর্ট অর্থাৎ মানে মামলা করেছিলেন আর কি, করেছিলেন। উইথ হোয়াট কার সমর্থনে? তার মানে এটা হচ্ছে ইন ফেভার অফ হুস। ইন ফেভার অফ হুস মানে কার সমর্থনে বা কার পক্ষে? আচ্ছা, হি accused in the court in favor of whose interest? He accused to the court in which in favor of he accused in the court in favor of whose interest? কার সমর্থনে বা কার স্বার্থে তিনি মামলায় অভিযোগ করেছিলেন আদালতে? পরে হচ্ছে কার সমর্থনে বা পক্ষে
সে তাকে মেরেছিল। ইন ফেভার অফ হুস, কার সমর্থনে? হি বেট হিম, তাকে মেরেছিল। বিট হচ্ছে মারা, বেট মেরেছিল, পাস্ট টেন্স। ইন ইন ফেভার অফ হুস হি বেট হিম, কোন সমর্থনে তাকে মেরেছিল। পরের বাক্য দেখো, তিনি ন্যায় বিচারের সমর্থনে সরব হয়েছিলেন। তিনি ন্যায় বিচারের জন্য সরব হয়েছিলেন। আচ্ছা, ইন ফেভার অফ রাইট জাস্টিস হি ওয়াজ লাউড। ইন ফেভার অফ জাস্টিস হি লাউড, সরব হয়েছিলেন। ইন ফেভার অফ রাইট জাস্টিস হি লাউড, তিনি সরব হয়েছিলেন। যেমন দেখো, লোকসভায় বা বিধানসভায় কোনো বিলের বা কোনো আইনের বিরোধিতা করে সরব হয় আর কি, মানে জোরে জোরে কথা বলে বা চিৎকার করতে থাকে, এটাকে বলা হয় সরব হওয়া। আচ্ছা, যুবকেরা কার সমর্থনে মারামারি করেছিল? যুবকেরা কার সমর্থনে মারামারি করেছিল? ইন ফেভার অফ হুস ইন্টারেস্ট, ইন ফেভার অফ হুস ইন্টারেস্ট দ্য ইয়ং ম্যান ফাইটিং, দি ইয়ং ম্যান ওয়ার ফাইটিং। ফার্স্ট টেন্স আর কি, যুবকেরা মারামারি করেছিল। ইন ফেভার অফ হুস ইন্টারেস্ট, কাদের স্বার্থে? দ্য ইয়ং ম্যান ওয়ার ফাইটিং। আচ্ছা, ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল অপশন এবং পাশে থাকা বেল আইকন এবং অল অপশন টাচ করো। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সবাই সুখী এবং সুস্থ থাকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।